বাঙালি বাড়িতে ইলিশ মাছের সময় রান্নাঘরে ইলিশ মাছের পদ হবে না, এটা তো হতেই পারে না। এই ইলিশ মাছ কিন্তু বাঙালিদের ভীষণ প্রিয়। আজ আমি যে রান্নাটা করব সেটা পুরনো রাঁধুনিদের কাছে খুব সহজ হলেও রান্নাটা করছি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে, কারণ তারাও তো নতুন নতুন পদ শিখবে। ইলিশ মাছ রান্না করা কিন্তু ভীষণ সহজ। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিলাম। এই ভাজার সময় আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এর থেকে আমি একটা মাছ ভাজার জন্য তুলে রেখে দেব। আর ভাজা খেতে গেলে একটু কাঁচা লঙ্কা ছাড়া তো খাওয়াই যাবে না। এই মাছ ভাজার সময় কাঁচা লঙ্কা দিলে কিন্তু মাছ ভাজার স্বাদটা অনেকটা বেড়ে যায়, দিয়ে দেখবেন। তারপর এই মাছগুলো, যে কটা মাছ ভাজবেন অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন। আর ইলিশ মাছ ভালো হলে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না মাছ ভাজার সময়, কারণ এই মাছ থেকেও অনেকটা তেল কিন্তু বেরিয়ে আসে। আমি তো আগেই বললাম একটা মাছ আর কিছুটা তেল লঙ্কা সরিয়ে রেখে দিয়েছিলাম। এবার বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। আর দিয়েছি কয়েক টুকরো বড় বড় করে কাটা বেগুন। আর দিলাম একটা ছোট টমেটো কুচিয়ে। বেগুনটা এবার একটু নরম হওয়া অবধি ভেজে নিতে হবে। এই ঝোলে কিন্তু অনেকেই লম্বা করে কাটা আলুও ব্যবহার করে থাকেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ঝাল নুন এগুলো কিন্তু আপনাদের নিজেদের মতো করেই ব্যবহার করতে হবে, কারণ এটা এক একজনের বাড়িতে এক এক রকমভাবে খাওয়া হয়। এখানে আমি ঝোলের রঙটা সুন্দর করার জন্য দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলেও পারেন, না দিলেও পারেন। যখন বেগুনটা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার মাছের সঙ্গে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। আপনি যতটুকু ঝোল চান সেই মতো রেখে গ্যাসটা বন্ধ করে দেবেন, কারণ রান্না তৈরি। ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তারা সব সময়ের জন্য এইভাবে ফলো বা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান, তাই আমার ভিডিওগুলো কীরকম লাগছে বা কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা জানালে আমার ভীষণ ভালো লাগবে। মাছের ঝোল মোটামুটি ফুটে গেছে, মাছও তো নরম হয়ে গেছে, কারণ ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজা বা খুব বেশি ফোটানো যায় না, ভেঙে যেতে পারে। তাই খুব বেশিক্ষণ এটাকে রান্না করবেন না। আর একটা কথা বলি, ইলিশ মাছ বাজার থেকে এনে ধোবেন ঠিকই পরিষ্কার করে। ইলিশ মাছ খুব বেশি ধুলে বা কড়া করে ভাজলে স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই এই দুটো একটু অল্প করাই ভালো। বেগুনের এই ঝোল কিন্তু এবার তৈরি পরিবেশনের জন্য। আর কিচ্ছুর দরকার নেই, শুধু দরকার গরম সাদা ধোয়া ওঠা ভাতের। ভালোবেসে পারলে সবসময়ের জন্য সাথে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।